শুনতে পাচ্ছি না। কি কি যে বলতেছেন শুনতে পাচ্ছি না। অন্যর একটা কথাও আসেনি। অন্য একজন টি শার্ট কপি করব, যদি আমি টাইটেল গুলো একটু চেঞ্জ করে দিই, এটা কি কপিরাইট হবে? কপিরাইট হবে কি না, মানে ফাইবার ধরবে কি না, এটারও একটা ওয়ে দেখাই দেবো আপনাদেরকে। একটা ওয়ে দেখাই দেবো, আপনারা সবাই সেখানে চেক করবেন। চেক করে যদি ওখানে ধরা পড়ে সো ওটা ইউজ করবেন না, ধরা না পড়লে ইউজ করবেন। হ্যালো। জি, বলেন। আমার সিআরগন, আপনার একটু লিস্টটা চেক করে দেখেন কে কে অনুপস্থিত। ওকে দাদা। অনুপস্থিতদের একটু নক দেন। ফিমেল পার্সনদের আপু দেন, আর মেল পার্সনদের আপনারা দেন। নাসিরুল ভাই, জি ভাইয়া। ল্যাপটপ চার্জে লাগাই দিয়ে কাজ করলে সমস্যা হয় না, ব্যাটারিটাও বাঁচে, ব্যাটারিটা ব্যাকআপ আপনি যখন কারেন্ট থাকবেন না বা ইয়া করবেন না তখন চালাতে পারেন, আর মাঝে মাঝে ওইটা ছাড়া চালাবেন, মানে চার্জ ছাড়া চালাবেন, তাহলে ব্যাটারিটা চার্জ হবে। কিন্তু যেহেতু আপনার হ্যাঁ, আমি তো চার্জার লাগাই দিয়ে মাঝে মাঝে কাজ করি, কিন্তু দাদা ওই যে পিকচার দিছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের এখানে লাইনের কাজ চলতেছে তো, দেখলাম। কিন্তু বাসায় আইপিএস আছে, বাট এতদিন আইপিএস দিয়ে ইউজ করে নাই, আজকে বাধ্য হয়ে করলাম। হুম, আচ্ছা দেখেন যতটুকু ইয়া করা যায় কিভাবে। আচ্ছা আমি ততক্ষণ এখানে এখন না, ব্রেক টাইম পরে নেবো অ্যাটেন্ডেন্সটা আজকে। আচ্ছা উনারা চেক করতে থাকুক, আমি একটু আপনাদের ইয়া দেখি, হোমওয়ার্ক দেখি। সাইদ ভাই স্ক্রিন শেয়ার দেন। জি ভাই। কি কি হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদেরকে? লোগো ডিজাইন ছিল 5টা, লোগো কপি করা। লোগো কপি করবেন 5টা, আর হচ্ছে বিজনেস কার্ড 2টা। আর 2টা, হ্যাঁ। দেখান ওগুলা। এই যে লোগো 1 2 3। কোনটা কোনটার এই কপি যে করছেন এগুলা দেখি, মেন ছবিগুলো দেখি। এই যে এটা মেইন এটা ছবি। মেন ছবি। এখান থেকে আচ্ছা। এটা কপি করা। আচ্ছা উপরেরটা কোনটা? ঠিক আছে উপরেরটা দেখি। এটা কোন কোম্পানির? এটা হচ্ছে, এটা করছি। লোগো ডিজাইন নেপাল, এটা কোনো কোম্পানি না, এটা ডেমো। বিএমডাব্লিউ। বিএমডব্লিউ, যে এটা। 3টা। এটা 4 আর কই? 3টা করছি, কেন করতে আর পারছি আর আর কি। কই? আর ইয়াগুলা এই যে যে ডিজাইনটা করছেন না নিচে, সোনালী জি রঙের যেটা, জি। গ্রুপ করা না আনগ্রুপ করা? এটা গ্রুপ করা। গ্রুপ করা আছে, এটা নিয়ে যাও ওই মেন ছবির উপর বসান তো। এটা টেনে নিয়ে যায় মেন ছবির উপর বসান। হুবহু মনে হয় হবে না ভাই। দেখি না কি অবস্থা, ছোট করেন, শিপ চেপে ছোট করেন। জুম করে নেন। হুম।
হয় নাই ভাই। আচ্ছা, উপরে রেখে করছেন না আলাদা করে করছেন? আলাদা আলাদা করে, মানে এখান থেকে আগে নিছি পেন টুল দিয়ে হুম, ইয়া করে নিয়ে আচ্ছা ঠিক ওটা আছে। পাতলা আপনি করে স্ক্রিন অফ দেন। ইয়া করেন, বিজনেস কার্ড দেখান, দাঁড়ান। বিজনেস কার্ড কই? দেখাচ্ছি। অলরেডি ওপেন, এই তো ভাইয়া ওপেন আছে আপনার। এই যে এটা। ভাইয়া যারা নাই তাদেরকে কি কল দিব? মেন ছবি ছিল এটা, বানাইছেন জি ভাই। এটা? আচ্ছা, আর একটা কই, একটা করছেন আর? একটা আছে। এই একটা। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন অফ দেন। অন্তর ভাই, হ্যালো। ভাই। হ্যাঁ ভাই, শেয়ার দিচ্ছি। ভাই এই যে একটা করছি বিজনেস কার্ডের, জুম কি করা লাগবে? আচ্ছা, না না জুম করতে হবে না, দেখা যাচ্ছে ঠিক আছে। ওকে। লেখাগুলো লেখেননি আর কেন? লে- এই লেখাগুলা হ্যাঁ, আগেরটার। আগেরটা দাঁড়ান। এই যে এগুলা না, এগুলা লিখতে ধরলাম, এই মানে করছি কি কারেন্ট বারবার যাচ্ছে। হুম, আচ্ছা সকাল ঠিক থেকে আছে। করতে করতে প্রায় 4 ঘন্টা থেকে ট্রাই করতেছি, প্রত্যেকটাই লিখতে। রিসেন্টলি কারেন্ট অনেকক্ষণ আসার জন্য এটা করলাম। আচ্ছা, এই দুটো করলাম, আর এই যে আপনার মাত্র এই যে এটা করলাম। আর এগুলো করতে মানে বসে আছি আর কি করার জন্য, বাকিগুলো করা হয়নি। হোমওয়ার্কগুলো করেন, টাইমলি টাইমলি হোমওয়ার্কগুলো করে দেন। হ্যাঁ ভাইয়া, ট্রাই করবো। রাতে কি হয়েছে, আমার চোখ ব্যথা করতেছিল, পরে ঘুমাইছি। আর রাতে আর ঘুম জাগনাই পাইনি, একদম সকালে উঠে দেখি কারেন্ট নেই। কারেন্ট আসলো, তারপর করতে ধরলাম, বারবার মিস হয়ে মানে কারেন্ট চলে যাচ্ছে। আমার আবার ইউপিএস টা নাই, তো এই জন্য সমস্যা। এই যে পাশে ধাপ। অলিম্পিকটা দেখছেন, পেপসির কোনটা পাশে এটা? অলিম্পিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটা রিং এর ভিতরে দিয়ে আরেকটা রিং ঢুকানো, হ্যাঁ। এইটা এইটা আইডিয়া আছে মাথায় এটা করার মতো? এটা এইটা ফাঁকা করার ফাঁকা মতো। কেন? এটা তো ফাঁকা থাকার কথা না। কোনটা অলিম্পিকে এটা? অলিম্পিকে কি ফাঁকা আছে? এই যে একটা রিং এর ভিতর যে আরেকটা রিং, এটা কি ফাঁকা আছে? মেন ইয়াতে অলিম্পিকের যে লোগোটা। বলতে পারলাম না, আমি এটা জাস্ট একটা পিক থেকে নিলাম। না, একটার উপর একটা দিলে কেমন করে হচ্ছে? একটা জায়গায় যে ফাঁকা তাও তো দরকার আপনার, তখন কি একটা করবেন? তো ফাঁকা দরকার, তখন তো বেশ ঝামেলা হয়ে যাবে। হুম, আচ্ছা দেখাই দিচ্ছি। আর আমার একটু সমস্যা আছে, আমি কেন জানি টি শার্টের মক ফাইলটা নিয়ে নিচ্ছি, বাট ওইখানে বাকি যে ডান পাশে অপশন গুলো, ওগুলো আসতেছে না। ডান পাশের অপশনগুলো দেখা লাগবে, স্ক্রিন দেন, দিয়ে দেন, ওপেন করেন ফটোশপ। অলিম্পিকের ওটা ইয়া নাই, কোনো ফুটাফাটি নাই, ওটা এমনি ফুটা দিয়ে একদম। রাখছে। ও আচ্ছা, তাহলে এটা ভুল দেয়া আছে। ফুট আমি আবার কি কয়েক জায়গায় দেখতেছি আছে, কি বুঝলাম না। উইকিপিডিয়াতে নাই, উইকিপিডিয়ায় যে হ্যাঁ কি লোগোটা কয়েক, দেওয়া সেটাতে নাই, ওদের আমি জানি ওয়েবসাইট একটা দেখতে হবে। পিকচার নিলাম, তো নিয়ে ভাবলাম যে এটা দিয়ে করি। আচ্ছা, ইয়া করুন, ফটোশপটা অন করে একটু দেখান আমাকে দেখি। ফটোশপ তো মনে হয় কাইটে। আচ্ছা, ওপেন করতেছি, কই গেল? আমার এই ভাই দেখেন তো, এই জেপিজি ফাইলগুলো কেন জানি পিসি থেকে চালু হচ্ছে না এই 2 দিন থেকে। এই যেমন এইটা করা ছিল, এই যে দেখাচ্ছে যে প্যাকেজ কুড নট বি ওপেন। ওগুলো করাপ্টেড হয়ে গেছে। আচ্ছা দেখতেছি সব। ওটা, দেখতেছি ওয়েট, আগে এটা দেখান তারপর ওটা দেখতেছি। আচ্ছা, ওপেন ফাইল ওপেন করি। একটা মকআপ ফাইল ওপেন করেন।
এইগুলাই তো, এই যে টি শার্টের মকআপ, যে কোনো একটা ওপেন করবো। যে কোনো একটা ওপেন করেন। হুম। এখন এইদিকে উইন্ডোজ আপনাদের থেকে অপশনগুলো লেয়ার অপশন আসতেছে। নিয়ে আসেন না, এখান থেকে কিছু না পাইলে আমরা উইন্ডোজ থেকে নিয়ে আসি না। আপনার এই পাশের ওই যে ও, অপশনগুলোর কথা বলছেন ওগুলো হচ্ছে লেয়ার, আর হ্যাঁ হ্যাঁ লেয়ারগুলো হ্যাঁ, ইলাস্ট্রেটরে আমরা কই থেকে নিয়ে আসছি? উইন্ডো থেকে নিয়ে আসছি না। উইন্ডোজ থেকে। ওই যে উপরে উইন্ডো আছে, দেন লেয়ার দেখেন কোথায় আছে। লেয়ার এইটা। হুম, এই যে চলে আসছে লেয়ারটা। এখন ওটাকে আপনি এই নিচেরটা, নিচে লেয়ার, নিচে নিচের অপশনটা এটা যে উপরে চলে আসলো, এটা কি করবো? কেটে দেন। ক্রস করে দেবো? দেন, লাগলে রাখেন, না লাগলে ক্লোজ করে দেন। এই যে এইটা এখন লেয়ার, দেখতে হবে এই কয়টা নাকি? হ্যাঁ এগুলা আছে এখানে। এখানে আপনার ডিজাইন কোনটা? এই তো এটা। এটা ডিজাইন। এটার উপর ডাবল ক্লিক করলে তারপর ওই অপশনটা এসে যাবে নাকি? না, ওটার উপর এটা ডাবল ক্লিক করলে আসবে না। তাহলে কোথায়? আমি আসলে এই জিনিসটা ভিডিওর ওই মধ্যে যে দেখলাম উপরে স্কিপ করা, মানে কোথা থেকে ওয়াল, লেয়ার। শার্ট মোকআপ, টি-শার্ট মোকআপ আসার তো কথা ওখানেও। হ্যাঁ, এখানে তো দেন দেখলাম তখন ডবল শেখাই ক্লিক দিলেন। করলে এখানে আসবে না, কারণ এটা স্মার্ট লেয়ার করা নাই। এই মকআপে প্রবলেম থাকতে পারে তাহলে। এই যে আপনার উপরে দেখেন একটা ইয়ে আছে, উপরে যে দুইটা, প্রথম দুইটা হুম। কি কি লেখা ওগুলা? ফাইল এডিট। না না, ওইটা না ভাই, এই যে লেয়ারের সবার প্রথম দুইটা যেগুলা লাল ঘর আছে, ওগুলো বন্ধ করা যায়। কি কি নাম, এটা কি লেখা দূর থেকে বোঝা যাচ্ছে না। ওয়াল, ওয়াল পেইন্ট। হ্যাঁ, ওয়াল পেন, লোগো ইউর ডিজাইন, তারপর ভি নেক শার্ট ইউর ওই ডিজাইন। ওইটার স্মার্ট লেয়ারে ক্লিক করেন তো, ডবল ক্লিক করেন তো, এই লেয়ারে মনে হয় 2 নাম্বারটায়। হ্যাঁ স্মার্ট লেয়ারটায়, হ্যাঁ ওই জায়গাটায় স্মার্ট অবজেক্টে ওকে করেন। এই যে এই মকআপে হয়তো বা প্রবলেম থাকতে পারে। এই যে এইটাতেই, এইখানে দিলেই চলে আসবে। ওইখানে পিকটা দিলে চলে হ্যাঁ আসবে। এখানে পিকচার দিয়ে আচ্ছা, সেভ আমি করে তাহলে দিবেন, দিচ্ছি, চলে এই যে আসবে। আমার আর আচ্ছা, সেভ এটা করা রাইট আছে। ক্লিক করেন একটা, যে আপনার এই ওইগুলো না, আপনার হচ্ছে যেগুলো ওপেন হচ্ছে না, যে পিকচারগুলো, সেটার কথা বললাম, জেপিজি কোনগুলো ওপেন হচ্ছে না। সবই এই যে এটা সবগুলো আচ্ছা জেপিজি ফাইল ওপেন ওপেন ইয়া হচ্ছে। করেন, রাইট ক্লিক করেন, ওপেন অ্যাজ করেন, ওপেন উইথ। ওপেন নিচে উইথ কই? এতগুলো ওপেন উইথ। অপশন খালি প্রথমে 4-5টা খুঁজলে হবে? আচ্ছা, হুম। চুজ অ্যানাদার অ্যাপ করেন। আপনার তো এখানে অ্যাপই নেই ওটা ওপেন হওয়ার মতো। নিচে আসেন দেখি, মোর অ্যাপে যান মোর দেখি অ্যাপ করবো? কি কি আছে। মানে আপনার গ্যালারি অ্যাপ কি আছে ওই জেপিজি ওপেন হওয়ার মতো? সেটা তো হুট করে দেখি নাই, গতকাল থেকে আপনার একটা মনে কাজ করেন করেন, 2 দিন একটা থেকে। সফটওয়্যার ডাউনলোড, পিকাসা নামে একটা সফটওয়্যার আছে, ইয়াতে ডাউনলোড দেন। এখন ওইটা যে উপরেরটা অফ করে দেন, ফটোশপের যে লেয়ারটা ছিল ওটা অফ করে দেন। সেভ করেন। এখন মকআপে যান দেখি, হয় নাই? ওই লেয়ারটা অফ, ইয়াটা অন করেন, ওই স্মার্ট লেয়ারের ওটা অন করেন, যেটাতে যেটাতে আর কি বসাইলেন। আসেনি না? এই মকআপটায় প্রবলেম আছে। আচ্ছা এই ইয়ারটা অফ করে দেন তো আপনি। ওই ফটোশপের যেটা ইয়া ছিল, যে লেয়ারটাই দেখলেন যে ফটোশপ লেখা আছে, মানে লোগোটা ওইখানে, এখানেই এই লেয়ারটাই, এই লেয়ারের এখানেই। হ্যাঁ এই যে যেটা যে সাদা কালো হয়ে আছে একটা, ওই ওই চোখটা অফ করে দেন, সাদা কালোওয়ালা ঘরটার। 1 2 3, হ্যাঁ ওটা অফ করছেন। এই লেয়ারের প্রবলেম আছে, ইয়া মকআপের প্রবলেম আছে, আপনার অন্যটা নেন, অন্য মকআপ নিয়ে কাজ করেন। এর কত নম্বর মকআপ? 13। আচ্ছা আমি দেখতেছি, হয়ে যায়। ভাইয়া দেখা যাচ্ছে? যাচ্ছে। ভাইয়া 16টা করে হচ্ছে অনলাইন থেকে নেই, আর বড়টা করে আমি করছি। কি? হ্যাঁ হ্যাঁ, বরাবর। দাঁড়াও কথা বলতেছি তো, একটু দাঁড়াও। আর এটা কিসের লোগো? ভাইয়া ক্লিয়ারলি বলতে পারবো না। আচ্ছা তোমার কথাও যাচ্ছে রেকর্ডে, এই রেকর্ড মিনিস্ট্রিতে যাবে। দাদা চাইনিজ একটা ব্যাংক ব্যাংক আছে এরকম লোগো,
ও আচ্ছা ঠিক আছে না, ব্যাংক লোগোটা অপরিচিত তো এই জন্য জিজ্ঞেস করলাম এটা কিসের লোগো, এটা আমি নিজেও জানি না। ঠিক আছে ইয়ে করেন পরেরটা। আচ্ছা আর মোমবাতি। এলে কি লোগো করতে প্রবলেম হয়েছিল পেন টুলে? না ভাইয়া। ওকে বিজনেস কার্ড করছেন কই? আচ্ছা আর একটা ইয়া করেন স্ক্রিন অফ দেন ভাইয়া এক মিনিট ভাইয়া। বলেন। ভাই এই লোগোটা করতে ভাই অনেক প্রবলেম হয়েছে ভাইয়া। তা তো হবে, আপনি ইজি করতেন করছেন ভাই কেন? কোনোটা ভিতরে কোনোটা বাইরে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাই দেবো এটা। সব কথা চাই আচ্ছা ঠিক মাইক্রোফোনটা আছে। প্রচুর আমার ইয়া করা। হ্যাঁ হ্যাঁ আরো একটা আছে ওখানে, এগুলা পরে আবার না হয় আমার কাটা লাগে জানো, এগুলা রেকর্ড বই দেখে দেখে কোন কথা গেল না গেলো এগুলা কাটা লাগে আবার, কারণ এগুলো মিষ্টিতে যায় সব কথা, কথা কইও না। আচ্ছা আর কোনো প্রবলেম আছে আপনার? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে ভাইয়া স্ক্রিন? যাচ্ছে। ভাইয়া এই ছবি এইটা করছিলাম টি শার্ট আর আর দেখাচ্ছি দাঁড়ান। আল্লাহ কি একটা অবস্থা, এই হলো আমার পিসির অবস্থা। এসএসডি লাগানো আছে? না ভাইয়া। এই জন্য এরকম তো হবেই, হ্যাঁ গ্রাফিক্সের ভাবতেছি লোড নেওয়া লাগাবো। লাগবে না। এই দেখছেন কি এই দুটো কাজ মাত্র করলাম। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সবগুলো কাজ এইটা এটা কি যে করছিলাম। পিকচারটা কোনটা নিচেরটা? হ্যাঁ নিচেরটা এটা। আচ্ছা নেক্সট। এটা করছিলাম। আচ্ছা তারপর উইন্ডোজ করছিলাম। উইন্ডোজ লোগো এটা হচ্ছে লোগো দেখে দেখে করবেন না। আচ্ছা আর এটা করছিলাম। লবি। আচ্ছা আপনি ইয়া বিজনেস কার্ডটা একটু ওপেন করেন তো 2 নাম্বারটা। এটা যে যে ছবির ভিতর সাদা বর্ডারটা দেখতে পাচ্ছেন না, কোম্পানির নেমের পাশে যে সাদা, জুম করেন ছবিটা, জুম করেন মেন ছবিটা, এই যে সাদা বর্ডারটা দিতে পারেন না? সাদা বর্ডারটা এটা কি লাইন সেগমেন্ট টুল দিয়ে এটা ইজিলি হ্যাঁ লাইন সিগন্যাল টুল নিয়ে ওই অনুযায়ী নেবেন, কিংবা ওইরকম একটা শেপ নিয়ে নেন, রেক্টেঙ্গুলার একটা শেপ নিয়ে নেন একটা লম্বা করে, সেই শেপ নিয়ে ওটা বাঁকা করে ওই জায়গায় ওই অনুযায়ী বসায় দেন, তাহলে আপনি ইজিলি ওটাকে হচ্ছে স্ট্রোক করে ফিল করে রাখতে পারেন। আর ওটা নেন ওই জায়গায় একটু রোটেট করে বসায় নিয়ে চিকন করে দেবেন, আর হচ্ছে মনে করেন যে লম্বা করে দেবেন, এইভাবে এইখানে। হ্যাঁ ওই অনুযায়ী নিয়ে নেন বাঁকা করে। আরো বাঁকা হবে। আজকে আপনাদের বিজনেস কার্ডে বেশ কয়েকটা জিনিস দেখাই দেবো যাতে প্রপারলি করতে পারেন সব। কালকে তো জাস্ট ডেমো দেখাই দিছি। এইটা কি হইলো? ওফ সিলেকশন টুল ধরে কাজ করেন। এই রেখা সোজা করতে পারছে, ইয়া বাঁকা করতে পারছেন না আপনি সমান অনুযায়ী, এর বেশি হয়ে গেল তো। নিয়ে যান উপরে, আর একটু বাঁকা হবে। এই দিক না, উল্টা পাশে। এই দিক তো বাঁকা আছে, আপনি আবার এইদিকে বাঁকা করতেছেন কেন? এইদিকে আরে ভাই দেখতে বুঝতেছেন না কোন দিকে বাঁকা আছে আর কোন দিকে করতে হবে বাঁকাটা?
এটা আপনি দেখে জুম বুঝতেছেন করে না? কাজ করেন ভালো হবে, জুম করে কাজ করেন। আপনি দেখে বুঝতেছেন না কোন দিকে বাঁকা করতে হবে? বেশি সুবিধা হয়। হইছে, এতে হইছে। এখন আপনি হচ্ছে সবগুলা নিয়ে সবগুলো একসাথে ধরে সেই বিলটা তুলটা কেটে দিবেন, তাহলে ওটা সাদা বর্ডার। আর ওটা আরেকটু চিকন করে দিয়েন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিন অফ দেন আপনি। এই লোগোটা করছি একটা একটা করে। আমি দাদা। ওই যে পরে যখন ইয়েটা করতে গেছি বিজনেস কার্ডটা, এই সময় আমার ল্যাপটপ অফ হয়ে গেছে, আর কারেন্ট সেই সকাল থেকে নাই, ল্যাপটপের ইয়েতেই করছি। হুম। মাসুদ রানা ভাই, শুনতে পাচ্ছেন মাসুদ রানা ভাই? মাসুদ রানা ভাই, এলার মেন ছবি কই? এটা মেন ছবি এই। এটা করছেন কোনটা? হ্যাঁ, আর হচ্ছে দাঁড়ান, এটা দিয়ে করছি, 1 মিনিট দেখ, এটা করছি। ওটা হইলো? ওইটার সাথে এটা মিলছে? আর এটা বিজনেস কার্ড এই তো হইলো? বুঝলি তো না, প্রফেশনাল কার্ড এই এগুলা? তো আমার আর কই? আরটা ভাই এই, এখন যাই নাই। এইগুলা কার্ড ভাই, এগুলা বিজনেস কার্ড। এগুলা বিজনেস কোনোদিন আপনি কোম্পানি তৈরি করলে আপনি এগুলা কার্ড ইউজ করবেন কোন তো? আপনি যখন কোনোদিন বানাবেন বিজনেস কার্ড বানাইতে যাবেন, আপনি নিজে এটা বানাই নিতে চাবেন? না প্রফেশনাল টাইপের কিছু আনবেন না, একটু আকর্ষণীয়। ভাই, হবে আস্তে আস্তে। আপনাদের প্র্যাকটিস করতে দিছি। প্র্যাকটিস বলতে এটার কত কি করছেন? এটা তো প্র্যাকটিসই হয়নি, কিছুই হয়নি। পেন টুলের কোনো কাজই করেন না এর ভিতরে। যে লোগোটা করছেন এটাও মনে করেন যে এমনি এমনিই করছেন, কোনো রকম কিছু ছাড়াই। প্র্যাকটিস করেন, ভালো করে প্র্যাকটিস করেন। হুম। এই এক পাশে ধরেন, পেপসির এক পাশে ধরেন। হ্যাঁ, ধরেন গোল। ওকে, টানেন। ওইদিকে আসবে না, ওইদিকে আসবে না, কোন দিকে আসবে না? পুরোটা আসবে না ওইভাবে, অর্ধেক অর্ধেক করে নিতে হবে। তাহলে তো এই জায়গায় ধরাই মনে হয় ঠিক হয়নি। হ্যাঁ, মাঝের দিকে ধরেন বা একটু উপরের দিকে ধরেন, মাঝের চেয়ে। পয়েন্টে ধরেন, ওই দিকে না আপু, আপনি বর্ডার অনুযায়ী ধরেন। এই যে পেপসি যে গোল বর্ডারটা আছে, এই বর্ডারটা অনুযায়ী ধরেন। আচ্ছা, এটা আরেকটা অন্য নিয়ম শিখাই দিই আপনাদেরকে। হুম হুম। আপনি যে সাদা ফাঁকা অংশটুক আছে, এত এই অংশটুক নিতে পারবেন শুধু। এটা সাদা ফাঁকা অংশটুক শুধু এতটুক আপনি মার্ক করে নিতে পারবেন। বেশি দেখেন, মাথাটা কেটে দেন, হ্যান্ডেলের মাথায় কেটে দেন। আর এটা একটু ইয়া করেন তো, স্ট্রোকটা ইয়ার ফিল্ডটা অফ করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন, পাথ বুঝতে পারবেন। ফিল্ডটা অফ করেন, নিচে যে অফের অপশন আছে, স্ট্রোকটা অফ করেন। ওকে, এখন এই যে বর্ডার পর্যন্ত নিয়ে আসেন আবার।
আপনি স্ক্রিন অফ দেন, আমি দেখাই দিচ্ছি। আপনাকে এই মাঝের এই অংশটুকু নিতে বললাম, তাই না? আপনি মাঝের এই অংশটুকু নেন আগে। এই যে অংশটুকু নেওয়া হয়ে গেল আমার, আমি এই অংশটুকু একটু ধরে আরে সরি, এই অংশটুকু আমি আলাদা করে রাখলাম, এটা এখানে থাক। আর এই যে গোল বৃত্তটা, এই বৃত্ত অনুযায়ী আমি একটা ইলিপস টুল নিই। ওকে, ওকে, এটা একটা কালার দিয়ে দিই, আর এটা একটা কালার দিয়ে দিই। দেন দুইটাকে একসাথে মার্ক করে ধরি, মাঝের জায়গাটুকু কেটে দিই। এটা পুরোটা হয়নি, ও আচ্ছা, আর একটু বাকি আছে। দুটো মার্ক করে ধরলাম, মাঝের জায়গাগুলো কেটে দিই। এখন কালারটা জাস্ট পিক করে নিই। এটার কালার ছিল এইটা, আর এইটার কালার ছিল এইটা। এই যে পেপসি হয়ে গেল, দেখেন। এখন এটার স্টক কালার ছিল না, আমি স্টক কালারটা অফ করে দিই। দেখেন হয়েছে। কিন্তু পেন টুলের আপনার হচ্ছে পেন টুলের দক্ষতাটা আনতে হবে, মানে কোথায় গেলে কার্ভ হচ্ছে, কোথায় গেলে কি হচ্ছে, এটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে? ওকে, লাইন আর্টও করছেন, ভালো। জি ভাই, এটা ভাই অনেক আগে একবার ইউটিউবে দেখছিলাম ভাই, করার ইচ্ছা ছিল, এর আগের দিন পেন টুলে কাজটা শেখার পরে এটা করছি ভাই রাতে। ওকে,
ঠিক আছে, প্র্যাকটিস করেন, আরো দেখেন, আরো প্র্যাকটিস করেন, হয়ে যাবে আরো। জি ভাই। বিজনেস কার্ড কয়টা করছেন? ভাই এটা টি শার্ট করছি ভাই, ভাই বিজনেস কার্ড একটা করছি ভাই, ইয়াগুলা দিতে পারিনি লোগোর জন্য। আমার লেখাগুলা দিতে ইলাস্ট্রেটা হবে না, মানে, জি ভাই। লেখাগুলা। জি ভাই লেখাগুলো আমি ভাই সকালবেলা দিতাম, আমার সকাল থেকে প্রবলেম করতেছিল ভাই, আমি আপনাকে একটু আগেই বললাম। আচ্ছা ঠিক যে আছে। তারপরে ভাই আমি আনইনস্টল করে কয়েকজনকে জিজ্ঞেস করছি, কোনো সলভ দিতে পারে নাই ভাই। কি? ও মানে এই যে সমস্যাটা আচ্ছা, করতেছিল যে ভাই, এটা আমি করে ফেলবো ভাই কমপ্লিট ওকে। ক্লাস শেষেই। হুম, শেয়ার অফ দিলাম ভাই। ওকে। জিতেন ভাই। জি ভাইয়া দেখাচ্ছি। দেখেন, শুভ আহমেদ কি নতুন আজকে? জি ভাই। আচ্ছা দেখেন, ক্লাস দেখেন। জি ভাই দেখতেছি। ভাইয়া আমি ছোটখাটো কয়েকটা করছি ভাইয়া। ছোটখাটো হোক বড়ই হোক, করছেন তো সেটা দেখেন। এই যে ভাই কয়েকটাই। এই সবগুলা সেরা বেরা অবস্থা কেন? পেপসিটা পারতেছিলাম না ভাই, এরকম হয়ে গেছে। পেপসিটা একটু আগে দেখাই দিলাম, দেখছেন? জি জি দেখছি। পারবেন এখন? ইনশাল্লাহ ভাই পারবো। হুম। আর ভাইয়া যে আমি একটা জিনিস করতে চাইতেছি কিন্তু হইতেছে না, এই যে এখানে ভাইয়া ইউটিউবেরটাও হয় নাই, ওটাও হয় নাই, অ্যাপেলেরটাও হয় নাই। যাই হোক, প্র্যাকটিস করেন, আরো প্র্যাকটিস করেন। করেন, বলেন কি ভাই, হয়েছে? এই যে ভাই যে এখানে যে দুইটা দাগ, এই দুইটা দাগের ভিতরে আমি রং করব কিভাবে? মানে লাইভ পেইন্ট বাকেট নেন, সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করেন আগে, সব সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ লাইভ পেইন্ট বাকেট নেন, দুইটা কই সিলেক্ট হয়েছে এখানে? দুইটাই তো সিলেক্ট হয় নাই। গ্রুপ আচ্ছা করে করা আছে ভাইয়া। হ্যাঁ, হোক গ্রুপ করা থাক, সমস্যা নেই। আর নেন দেখি, লাইভ পেইন্ট বাকেট নেন দেখি। আচ্ছা মাউস কাজ করতেছে না। দেন দেখি, রং ঢালেন কিছু, কি দেখায়? ভাইয়া আমার রংটা চলে গেছে এখান এই থেকে, পাশের রং কালার টানো। নেন, উইন্ডোজ থেকে কালার নেন। উইন্ডোজ থেকে কালার ভরান দেখি কালার কি দেখায়। তীর চিহ্ন যেখানে সেখানে ভরান, তীর চিহ্নটা, হ্যাঁ এই যে তীর চিহ্নটা ভরান। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ভাই। আর ভাই এখানে রংগুলো কিভাবে আনবো? এখানে ছিল এতদিন, আজকে সকালে জানি কিভাবে চলে গেছে। ডাকেন। কিভাবে ডাকবো ভাইয়া? মেইন ফাইল কই? মেন ফাইল এ ফাইলটা কই? এআই তো ভাই, ওটা তো ভাই কাটা দিচ্ছি, মানে কেন? এগুলো রাখছি আপনাদের যে কালকে আমি গ্রুপে মেসেজও করে দিলাম আপনারা এআই ফাইল রাখবেন, তারপর কাটলেন কেন? ওটা ভাই আলাদা সেভ করে রাখছি কোথাও। হ্যাঁ ওইটাই বললাম, এই ফাইলটা, আর এই যে এটার মেইন ফাইলটা কই? এটার যে ছবি দেখে কপি করছেন। এটা কপি করে নাই ভাই, এটা ভাই পেন টুলে বানাইছি ভাই নিজে কপি থেকে। করতে বলছি না? আগেই বানাইতে যান কেন এগুলা? ও আচ্ছা। কপি করতে বলছি কি জন্য? আমি কি আপনার থেকে এখন এই এগুলা নেব বিজনেস কার্ড? ভাইয়া এটা প্র্যাকটিস করছিলাম কিন্তু স্পিকার অফ করেন। আচ্ছা ইউটিউব এগুলো দেখে দেখে করছেন? ইউটিউবের মাঝের ওই সাদা অংশ অত বড় হয়? আচ্ছা হোক, ট্রাই তো করছেন। বিজনেস কার্ড আচ্ছা, স্ক্রিন অফ দেন। এটার মধ্যে কিউআর কোড আছে, অ্যালাইনমেন্ট আছে, এটা করা যায়। আর কি করা যায়? আচ্ছা ঠিক আছে, যাও।
আর কোনটা করা যায়? এটাও করা যায়। সব মকআপের ভিতরে বসায় রাখছে মকআপ। আচ্ছা হোক, মকআপ অনুযায়ী করি। ঠিক আছে, এমনি একটা নেই আগে, এটা করতে থাকি, তাহলে বাকিগুলো বোঝা যাবে। আচ্ছা, এবার আসি আমাদের বিজনেস কার্ডের সাইজ নিয়ে কথা বলি। যে বিজনেস কার্ডের জন্য আপনি কত বাই কত হাইট আর ওয়েট, কত বাই কত সাইজ নেবেন, এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। ভাই রেজুলেশনটাও দেখাই দিন, এই 72 নাকি 300? বানান লিখছি কি, দেখেন সাইজ দেখেন 3.5 ইন্টু 2 ইঞ্চি দ্য স্ট্যান্ডার্ড সাইজ কত তাহলে 3.5 ইন্টু 2। এখানে আরো কিছু সাইজ ইয়া পাবেন, সাইজের মাপ পাবেন। স্ট্যান্ডার্ড ইউএস সাইজ যেটা যে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি, ইঞ্চি কিন্তু ওগুলা। আর ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে এটা 3.35 ইন্টু 2.17, 3.35 ইন্টু 2.17। আমরা এটা নিয়ে কাজ করি, যেহেতু ইন্টারন্যাশনাল সাইজ এটা, তো এটা নিয়ে কাজ করি। ওয়াইড আছে 3.35, হাইট আছে 2.17। আচ্ছা, এই ব্লিডটা নিয়ে আমরা একটু কাজ করব। ব্লিডটা আমরা রাখবো, কারণ হচ্ছে আমাদের বিজনেস কাট করার পর, মেশিনে করার পর যে কাটা অংশটা পড়ে, একটা কাটা পড়ে, যদি আমরা বর্ডার অনুযায়ী করি তাহলে কেটে যেতে পারে। সো দ্যাট আমরা এখানে ব্লিড নেব। এই উপরের পয়েন্টটাকে দুইটা ক্লিক করলেই 0.25 করে চারটায় নিয়ে নেবে। তাহলে আমরা টপ বটম রাইট লেফট চারপাশ থেকে 0.25 ইঞ্চি এটা ব্লিড নিয়ে নেব। আপন ভাই ওই যে ইয়াটা বললাম, যেটা যে অ্যাডভান্সে 72 রেজুলেশনে থাকে অথবা 300 থাকে, ওইটা কি করব? হ্যালো, সমস্যা নাকি? সিএমওয়াইকে কালার, রেজুলেশন 300 পিপিআই, ডিফল্ট, এগুলো সব এরকমই থাকবে। ঠিক আছে, সিএমওয়াইকে কালার, কারণ এটা আমি প্রিন্ট করব বিজনেস কার্ডটা, সো সিএমওয়াইকে কালার নিতে হবে। রেজুলেশন হাই রাখবেন। আপনি 72 আর 300 কথা যে জিজ্ঞেস করলেন না, আপনি কত রাখতে চান? মানে 72টা কি বুঝেন, মানে 72 পিপিআই বলতে কি বুঝেন আর 300 পিপিআই বলতে কি বুঝেন একটু বলেন তো। তেমন কোনো ধারণাই নাই, মানে 72 মানে কি ভাই? ওই ক্লাসে বলছিলেন ভাই, মনে নেই। পিক্সেল পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি। একটা ইঞ্চিতে যদি 72টা পিক্সেল থাকে আর একটা ইঞ্চিতে 300টা পিক্সেল থাকে, কোনটা রেজুলেশন ভালো হবে? 300 যেটা সেটাই। তাহলে আমরা রেজুলেশন ভালোটা নেব না খারাপটা নেব? জি ভাই, ভালোটা নেব। অবশ্যই হাই রেজুলেশন নিয়ে কাজ করবেন অল টাইম। ঠিক আছে, এই ব্লিড নিলাম, নিয়ে এখন আমরা এই অনুযায়ী কাজ করব। ছবিটা কই ছিল? ছবিটা আসছে। ভাইয়া রেকর্ড কি চালু আছে? আচ্ছা, এই সাইডটা করি। এই সাইডটা তো তেমন কিছু নেই, তাই না? এই সাইডটা জাস্ট লোগোটা বসানো, শেপটা কিন্তু সেম দুই পাশেরই। এই সাইডটা কিন্তু তেমন কিছু নাই। আমি যদি এই সাইডটা কোথাও করতে পারি, তাহলে কিন্তু এই সাইড করা আমার কোনো ব্যাপার না, এই সাইডেও লোগোটাও আছে। তাহলে আমি একটা সেট করি। জি ভাই। আচ্ছা, এই যে পরের যে কাজটা দেখতেছেন, যে বাঁকা রেডিয়াস করাটা, এটা যদি আপনি চান এখানেও করতে পারেন, আর যদি চান তাহলে পরেও, সবার পরেও কেটে নিয়ে করতে পারেন। তো আমি যদি এখানে চাই এখানেও করতে পারি কাজটা।
হয়ে গেল। এখন কথা হইলো আপনি বিজনেস কার্ডের কালার কি রাখবেন, সাদা না কালো? যদি সাদা রাখেন তাহলে এটাই থাকবে, এটাই ধরা যাচ্ছে, দেখেন এটা এইভাবে নেওয়া যাচ্ছে। আচ্ছা, তো যদি সাদাই রাখি এবং আমি যে কাজ করব, কাজ করার সময় আমার জন্য এই বোর্ডটা নড়াচড়া না হয়, এরকমভাবে নড়াচড়া না হয়, যার কারণে আমি এটা লক করে রাখবো। এটা কি করে রাখবো? লক করে লক করে রাখবো। লক করার সিস্টেম হলো লেয়ার থেকে যাবেন, এই অপশনে যাবেন, গিয়ে এখানে এই যে ফাঁকা যে জায়গাগুলো দেখতেছেন, এটা তো হচ্ছে আপনার এই যে আমার শেপটা, এই ফাঁকা জায়গার ওখানে একটা ক্লিক করবেন, লক হয়ে যাবে। কিংবা আপনি এইটা সিলেক্ট করে ধরবেন, Ctrl+2 চাপবেন, লক হয়ে যাবে। দেখেন এখন এটা নড়াচড়া করবে না, এটা মার্কও হবে না, নড়াচড়াও করবে না, দেখেন। আবার যখন আপনি এটা আনলক করে দেবেন তখন আবার এটা মার্ক হচ্ছে, আবার যখন লক করে দেবেন তখন আর মার্ক হচ্ছে না, তার মানে এটা লক থাকবে, এখানে আর কোনো কাজ হবে না, এটা আমি পরবর্তীতে কাজ করব। ভাইয়া কি চাপলে লক হবে ভাইয়া? Ctrl+2 কিংবা লেয়ার থেকে লক করতে পারেন, এই লেয়ারের অপশন থেকে লক করতে পারেন। আচ্ছা ভাইয়া। এবার আসি এই শেপটা, এখানে কয়টা শেপ আছে? এই একটা শেপ, একটু শেপটা দেখি ভালো করে। এই দিক দিয়ে এই শেপটা নেব আর এই দিক দিয়ে এই শেপটা নেব, দুইটা শেপ আছে, দুইটা শেপ, আর এখানে আরেকটা কালার আছে। ঠিক আছে, আমি আগে এই শেপটা এখান থেকে নেই। নামাজ টাইম হয়ে গেছে নাকি? আজান দিচ্ছে এত তাড়াতাড়ি? আর কি পরে জি ভাই। আজকে এত তাড়াতাড়ি দিচ্ছে কেন? দেখি আমি দেখতে এই ভুল যে ভাই করলাম। এই কাজটা হয় কেন 3:40-এই যে দেয় ভাই। আপনি ইয়া ধরে মানে পাত ধরে টান দিয়েছেন কিন্তু ওই যে উপরেরটা ওই যে চলে যাচ্ছে, এটা হয় কেন ভাই? কই উপরেটা চলে যাচ্ছে, আসি তো। না মানে এই যে তৃতীয় যে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করি টান দিলেন না তখন চলে গেছিল। তো যাবে তো, আমি যে ওইটা কেটে দিলাম, না কাটলে তো আমার এটা ঢেউ হয়ে যাবে, আমার তো দরকার সোজা দাগ। আর একটা আমার এই দিক দিয়ে এইটা গেল, এইটা নিয়ে এইটা নিলাম, এবার নেবো আর একটা এই রকম ভাবে আস্তে করে। আর এইটা মনে হয় আর একটু নিচে নামতো, তাই না? এরকম হওয়ার কথা ছিল। তো এখানে দুইটা কালার। আজ আমি কি নামাজ ব্রেকটা দিয়ে, তো এখান থেকে আমাদের দুইটা শেপ নেওয়া হয়েছিল এই অনুযায়ী। আর হচ্ছে আরেকটা কই, এইটা, এই যে দুইটা শেপ নেওয়া হয়েছিল এখানে। আমি একটু শেপ দুটোর আগে কালার দিয়ে দিই, কই গেল এইটা একটা, এইটার কালারটা এইটাই দেই। আর একটা শেপ আছে আমার এইটা, এইটার কালারটা এইটা দেই। ওকে, এখন এখানে আরেকটা শ্যাডো দেখতে পাচ্ছেন, তাই না? কার চালু আছে তো? জি দাদা। এটা একটু দেখি এটা কি করছে এরা। জি ভাই।
এখান থেকে এই পর্যন্ত একটা নেওয়া হয়েছে, নিয়ে এইটাকে কি করছে, এটাকে গ্রেডিয়েন্ট কালার দিলে। ভাই রেকর্ডিংটা চালু আছে? জি, এইটা আমার কালার কি ছিল, এইটারই ডার্ক কালারটা। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি যদি এরকম করে একটা জোরে টান দিই তাহলে কি আসবে? না, আরো নিতে হবে আমার। পেন টুল নিয়ে পাত নেই, এই পর্যন্ত একটা নেই, এটা নেওয়া থাক পার্টটা। সে পার্টটা নিয়ে যাব হচ্ছে এই শেপের নিচে। ওকে, আর এটার কালারটা হবে আর একটু ডার্ক, একটু ডার্ক। এখন এই কালারটা হবে হচ্ছে আমার এই শেপ শ্যাডো অনুযায়ী, অনুযায়ী গ্রেডিয়েন্ট শ্যাডো অনুযায়ী। আচ্ছা, গ্রেডিয়েন্ট শ্যাডো নেওয়ার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নেই, নিয়ে এখান থেকে কালার রেঞ্জটা নেই। শেপটার অপাসিটিটা কমায় দিই। কিসের অপাসিটি? এটার অপাসিটি কেন? শেপটার অপাসিটি কমায় দিই একটু। অপাসিটি কি ভাইয়া? দৃশ্যমান, আপনি কতটুকু দেখতে পাচ্ছেন। আর একটু গাঢ় হবে মনে হয়। এগুলো আপনাদের সব দেখে দেখে এখানে কি অনুযায়ী নিচ্ছেন সে অনুযায়ী আপনাদের সব চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, তো মাঝে আরেকটা কালার আছে, এই জায়গায় আরেকটা কালার আছে আমার, ভিন্ন কালার, এইটার কালার আছে তাই না? আমি এই শেপটা একটু ধরি, এইটার একটা গ্রেডিয়েন্ট কালার দেই। বোতল অ্যাড করি, কালার নেই। এই পাশে প্রথমে এই কালার, তারপরে হচ্ছে এই কালার, তারপরে এই কালার, তারপরে এই কালার, লাস্ট এই কালার নিয়ে এখানে একটা দাগ দেই। হ্যালো দাদা, আপন দা, হ্যালো, বলেন। আমার এই গার্ডিয়ানে একটু সমস্যা ছিল। শোনাই যাচ্ছে না আপনার কথা। গার্ডিয়ান টুলে একটা সমস্যা ছিল। হ্যালো, গ্রেডিয়েন্ট টুলের সমস্যা ছিল। হ্যাঁ
এখানে কালার কোড দিতে পারবো? হ্যাঁ অবশ্যই। কিভাবে ওইটা একটু দেখা দিলেন। আচ্ছা সে আপনার হচ্ছে এই কালারটুক দরকার, এই জায়গায় দেখেন আপনি কিভাবে এখন নিতে পারবেন। আমার এখন এই মাঝের যে অংশটুকু আছে এটা কিন্তু এই কালার, এই কালার না, কিন্তু আমার মাঝের অংশটুকু এই কালার হচ্ছে। আমি এখন দুইটা একসাথে সিলেক্ট করে নেই, এইভাবে সিলেক্ট না করে এইটা সিলেক্ট করি, শিফট চেপে এইটা সিলেক্ট করি, দেন পেন বাকেট টুল দিয়ে আমার এই জায়গাটা ফিল করতে হবে। কোন কালার দিয়ে? এই কালার দিয়ে ফিল করতে হবে। এই কালার নেওয়ার সময় আমি একটু আমার পিক্সিটা রান করি। এইখানে আসার সঙ্গে সঙ্গে পিক্সির একটা কালার রেঞ্জ নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করব, এই জায়গায় গিয়ে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, দেন ওকে করে দেব। আমার এই কালারটা নিয়ে নেবে, দেন আমি এই জায়গায় এই কালারটা বসাই দেব। আচ্ছা এইটা শেপের জন্য যদি হয়, এখন কথা হলো আমার বাকি কাজগুলোর জন্য। আমি মেনলি আপনাদের সিস্টেমগুলো দেখাই দিই, ঠিক আছে? লোগোর জন্য কি কি ইউজ করবেন? শেপ নেবেন সাইজ মতো, তারপরে আপনার গ্রিড নিতে হবে, তা ব্লিড নিতে হবে, গ্রিড নিতে হবে, আপনাদের টেক্সচার ফন্টটা ঠিক রাখতে হবে, কালার কম্বিনেশন ঠিক থাকতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। বিজনেস কার্ডের প্রফেশনাল ভাবে দেখতে গেলে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, মাস্ট বি। হ্যাঁ আচ্ছা আপনারা এখানে লেখার জন্য ফন্ট ইউজ করতে পারেন। দেখেন আমরা ফন্ট ইউজ করব হচ্ছে সেন্ট সেরিফ। আপনাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম মেবি সেন্ট সেরিফের কথা, যেগুলোর পা নাই। তো যে ফন্টগুলোর পা নাই সেগুলো হচ্ছে সেন্ট সেরিফ, সেগুলো নিব এবং প্রফেশনাল ফন্ট নেব। আমি বেশ কয়েকজনের বিজনেস কার্ডে দেখলাম একটু একড়া ব্যাকড়া ফন্ট নিছেন, মানে একটু ডিজাইনিং ফন্ট নিছেন। প্রফেশনালের ক্ষেত্রে অল টাইম আপনাকে প্রফেশনালিজম রাখতে হবে, মানে আপনাকে প্রফেশনাল ফন্ট নিতে হবে। আপনি প্রফেশনাল ফন্টগুলোর মধ্যে রোবটও ইউজ করতে পারেন। তারপরে আর কি কি আছে দেখি। এই যে আমি সেন্স সেরিফ ইউজ করব, কিন্তু আমাদের প্রফেশনাল লোগো মানে এই প্রফেশনাল টাইপের রোবট ইউজ করতে পারেন। তারপর আপনার আর কি কি হতে পারে, এখানে একটু সার্চ দেন যদি আপনার এরকম বুঝতে প্রবলেম হয়। যেমন আমার বিজনেস কার্ড সাইজ লিখছি, তাহলে আমি বিজনেস কার্ড ফন্ট লিখব আর সাথে প্রফেশনাল লিখব। প্রফেশনাল বিজনেস কার্ড ফন্ট, কি কি ফন্ট দিয়ে প্রফেশনালি বিজনেস কার্ডগুলো করা যায় দেখেন। 20 ফ্রি ফন্টস ফর ফ্যাবুলাস বিজনেস কার্ডস। আচ্ছা দেখি কি কি আছে 20 ফন্টস এর মধ্যে। এই যে একটা ফন্ট, এই যে একটা ফন্ট, এই যে একটা ফন্ট, এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট। দেখেন তো আপনারা, এই যে আপনারা তো কালকে কাজ করতে গিয়ে বিজনেস কার্ডের বেশ কয়েকটা ডেমো বিজনেস কার্ড দেখছেন তো গুগলে, তাই না? জি ভাই। তো দেখেন তো এই ফন্টগুলো পরিচিত মনে হয় কিনা, এই টাইপের ফন্টগুলা কোনোটা কোনোটা কি পরিচিত মনে হয় একটাও? জি ভাই আছে কয়েকটা। আমি ফন্টগুলো একটু নেই। ডাউনলোড হইলো। আপন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি যে হচ্ছে ওই পিক্সি দিয়ে কালার কোডটা যেমন করে ধরতেছেন এবং ওই কোড অনুযায়ী অন্য জায়গায় পেস্ট করতে পারতেছেন, ভাই একটু জোরে বলেন, একটু লাউডলি বলেন, আপনার কথা আসছে না। আচ্ছা আমার হেডফোনের প্রবলেম ভাই। হ্যাঁ বলেন, আমি বলতেছিলাম কি কোড কোনোভাবে কি স্ক্যান করা যায়? যেমন আপনি কালার স্ক্যান করলেন হচ্ছে আপনার পিক্সি দিয়ে, এমন ভাবে কি কোড বোঝা যাবে যে এটা এই কোড আমি এখান থেকে পাবো, এরকম কিছু শর্টকাট? তো কোড পিক্সিটা নিয়ে ওই পিক্সির মাউস কার্সার ওখানে নিয়ে গেলেই তো কোডটা আপনি পাচ্ছেন, স্ক্যান করার কি আছে?
না না, আমি ফন্টের কথা বলতেছি, ফন্টের নাম এইটা, এই আচ্ছা ফন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক কালারের আছে, কথা না, আপনাকে কালারের আমি কথা না। ওইটার আইডিয়া দিচ্ছি। এইটার একটা পেইড ভার্সন আছে আমার কাছে, তো এইটার এইটার আমি আপনাদের সলিউশন দিচ্ছি। আম, এটা কি গেল, বিজনেস কার্ডগুলো ডাউনলোড হয়েছে কিনা সেটা দেখব। এই ডাউনলোড কই, একটাও ডাউনলোড হয়নি। ডাউনলোড হচ্ছে না কেন, আমার এখানে সমস্যা। এখন হচ্ছে ডাউনলোড। আচ্ছা এইটা আর হচ্ছে এইটা ডাউনলোড দিয়ে আপাতত, এগুলো দিয়ে আপাতত কাজ করি। ইনস্টল হইছে এটা। এইটা একটা, এটা একটা। ওকে, আমি এখানে প্রফেশনাল ফন্টগুলোর মধ্যে আমি এখানে রাখবো কি, দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই নাম আর কিউআর কোড এই দুটা কি সমান সমান রেঞ্জে আছে কিনা। আর যদি না বোঝেন তাহলে এখান থেকে আপনি রুলারটা নিয়ে এখানে চেক করে দেখেন, একটু গ্যাপ আছে, মানে এটা হচ্ছে একটু একটু নিচে আছে। আর আরেকটা জিনিস দেখেন, এইগুলা এই অ্যালাইনমেন্টগুলো এইগুলা কিন্তু সব সমান। তাহলে আমি এই অনুযায়ী অ্যালাইনমেন্টগুলো নিয়ে নিই, তাহলে কিউআর কোড কোথা থেকে জেনারেট করবেন, তাই না? কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দেবেন, কিউআর কোড এইটা দেখি, এটাতে ভালো আছে মনে হয়। এই যে এখান থেকে ইউআরএল দেবেন www.facebook.com, আপনাদের ইচ্ছা মতো ইউআরএল দেবেন, আপনাদের যেটা মেইলের আইডি সেটা দেবেন, টেক্সট ইমেইল, your email, graphics@gmail.com, SMS, Wi-Fi বাটন, টুইটার, ফেসবুক, পিডিএফ, এমপি3, হ্যান ত্যান ম্যানশন, ইমেজ টিমেজ যা আছে এখানে সব এগুলো জেনারেট করতে পারবেন, লিখতে পারবেন আর কি। ঠিক আছে, করার পরে জেনারেট কিউআর কোড দেবেন, এখানে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে আপনার। আপনি ডাউনলোড দেবেন, ভেক্টর দেবেন না হচ্ছে জেপিজি দেবেন। আমরা ভেক্টরে কাজ করতেছি, তাহলে ভেক্টর ডাউনলোড দিয়ে দিই। সাইন আপ ফর ফ্রি, ওয়াও। সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি, পার্সোনাল ইউজ, ইমেল ওয়ার্ক, এত ঝামেলা কেন? ভাই একটা মেইল আসছে ভাই, মেবি ওটাতে আগে ক্লিক করতে হবে ভাই, ডিরেক্ট আইডিতে ঢুকতে। আসুক। মেইলটা চেক করতে হবে।
ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, বিজনেস কার্ড, বিজনেস পেজ কার জন্য করব? এই বিভিন্ন রকম জিনিসগুলো দিয়ে রাখছে। আপনার এটা যদি তেমন ঝামেলা হয়, এখানে আরো ওয়েবসাইট আছে। কিউআর কোড জেনারেটর দিয়া আমার কোনটা যে সেভ করা ছিল আমার ঠিক মনে পড়তেছে না, এই জন্য এই যে এটাও আছে, এটা শো দেওয়া আছে, এটা নেন ফ্রি টেক্সট। হইছে, এগুলা আপনারা করে নেবেন, করে নিয়ে এই যে সেভ অপশন আছে এখানে গিয়ে সেভ চাপবেন, কিতে এসভিজিতে বা ইপিএস এ সেভ করবেন। সেভ করার পর ফাইল নেম দেবেন, হুদাই সেভ করলাম, হইছে, এই যে সেভ হয়ে গেছে। এইটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে নেবেন, কিউআর কোডটা চলে আসছে। আপনার কিউআর কোড যদি সাদা জায়গাগুলো না চান আপনি, তো না চাইলে নেয়, যদি রাখেন তা রাখতে পারেন, না হলে আনগ্রুপ করে ওই জায়গাগুলো কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। পাশে আলাদা একটা গ্রিড নিয়ে নেই, যে এই অনুযায়ী আমার কিউআর কোডগুলো বসবে। এটা আলাদা একটা গ্রুপ করা থাক। কিউআর কোডে এখানে এর নাম লিখতে হবে, এখানে টেক্সট লিখে আমি এখানে নাম লিখি। ইওর নেমটার ফন্ট চেঞ্জ হবে, একটা প্রফেশনাল ফন্ট হবে। যেগুলো ফন্ট ডাউনলোড দিলাম ওগুলোর নাম কি কি ছিল? এলেঙ্গানেট, এটা কি ভাই বানান কি এটা? এলেগনেট, এলিগেন্ট ভাই। এগুলা বানান এমন কে? একদম দাদা এক্সেল নামে দিছে। হ্যাঁ মনে হয় এক্সেল নামে এই নামগুলা দিছে। ও আচ্ছা, এইরকম করে ফন্টগুলো আপনারা ইয়া করে নিতে পারেন ইচ্ছা মতো। এখানে হচ্ছে আপনার, যেহেতু আমি এই ফন্টটা নিলাম, এই ফন্টটা ভালো লাগতেছে না এখানে, ইওর নেম এটাই দেওয়া থাক। ক্যারেক্টার এটা হচ্ছে ফুল, শো অপশনস এখানে সব বড় হাতের। ওকে, তো আর হচ্ছে নিচের কালার একটা, নিচে আর হচ্ছে আরেকটা কি লিখবে, ইওর পজিশন, এটা একটা লিখে ইওর পজিশন, এটার ফন্ট থাকবে চেঞ্জ। এটা থাক সবগুলো ছোট হাতের, এটা থাক বড় হাতের, যেহেতু লিখেই ফেলছি। পিটিটা কমায় দিই, এরকম থাকবে, আর এইটা বাড়বে। জাস্ট আপনার যে ডিজাইনের কাজগুলো তো জানেন না কোনটা কিভাবে কাজ করে, এগুলো তো আমাকে আলাদা করে দেখা দেওয়ার কিছু নাই। এন্ড এটা যদি আলাদা কালার দিতে চান সেটাও তো আপনি এখান থেকে নিয়ে কালার নিয়ে করতে পারেন ইজিলি।
আর অ্যালাইনমেন্ট, এই যে ফন্ট, আর একটা মেন কাহিনী হচ্ছে এই যে আপনারা ফন্টগুলো কই পাবেন, মানে আইকনগুলা, আইকনগুলোর জন্য আপনি পিক্সাবে বা ফ্রি পিক ইউজ করতে পারেন। pixabay.com থেকে আপনি আইকনস নেবেন, আইকনসের ভেক্টর। ভালো হবে। কোথা থেকে? ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন? হ্যাঁ হ্যাঁ, বলেন, ওয়েবসাইট বলেন। ফ্ল্যাট আইকন গুগলে সার্চ দিলেই চলে আসবে। icon.com, ফ্ল্যাট আইকন লিখলেই চলে আসবে। এখানে সার্চ দেব? জি জি, এখানে সার্চ দিলেই হবে, হোম বাটন দিলেই হবে, হোম, ও আচ্ছা, তারপরে আলাদা হচ্ছে আলাদা সার্চ ওয়েব। দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা করে তারপরে হচ্ছে ওটা হচ্ছে করে নিলেই হয়ে যায়, যে চলে আসছে। বাহ, ভালো তো ওয়েবসাইটটা। এখানে ইপিএস ফাইল ডাউনলোড করা আছে, যে আপনি প্লাসে ক্লিক দিবেন, যেটা যেটা লাগবে ওইটা প্লাস করে, হ্যাঁ হ্যাঁ, প্লাস করলে এখানে সিরিয়াল হবে। ডু ইউ লাইক ইওর সার্ভার, এইটা সবগুলা যেটা ডাউনলোড হবে যেটা না? লাগবে হবে ওটা সিলেক্ট করতে হবে, ওই যে প্লাস চিহ্ন আছে দেখেন, আইকনে ধরলে প্লাস চিহ্ন চলে প্লাস আসে। চিহ্ন, ফ্রি এই যেগুলো, প্লাসগুলা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে প্লাস করলে ওই যে একটা আচ্ছা চলে আচ্ছা, আসছে, যে দেখেন বাহ ভালো। 5টা কালেকশন হয়েছে। আমার আর কি লাগবে? আর আমি আমার কাছে ছিল যেগুলো হচ্ছে ফ্রি টিকেট দিয়ে দিছি, প্রিমিয়াম গুলো। রেজিস্টার করতে হবে? না না, রেজিস্টার করতে হয় না তো, লগইন লাগে না তো, এটা রেজিস্টার এন্ড ডাউনলোড দেখাচ্ছে যে। করে নিলেও হয়, না নিলেও হয়। আচ্ছা, করে নেন আপনি। করলাম তো, গেল কই? এটা তো ফ্রি পিক কোম্পানির, freepik.com এর। কই ঢুকলো? আচ্ছা, আমি যে ভাইয়া এটা হচ্ছে আমি যদি এটা ছাড়া, আপনার রেজিস্টার ছাড়া ডাউনলোড করতে চাই তাহলে? ওই যে ভাইয়া দেখেন, কালেকশনে আছে 5টা না কয়টা জানি, আপনি নিজে ওইখানে যান, ডান দিকে দেখেন। ডান দিকে কালেকশনস, এখানে? হ্যাঁ, ক্লিক দেন, হ্যাঁ এখানে, হ্যাঁ যে এখানে কোন ফরম্যাট নেবেন আপনি, আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা, এখানে ইপিএস ফরম্যাট নেন, ইপিএস ফরম্যাট নিলে ভালো হবে। একই কাহিনী। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এটা আনজিপ করলেই হয়ে যায়, মানে ফ্রিতে অনেক সুন্দর পাওয়া যায়। ইলাস্ট্রেটরের জন্য বেস্ট হচ্ছে এই সাইটটা। এটা রাখলাম। আর কি কি লাগবে? এটা লাগবে। এটা রাখলাম। এটা আপাতত আগে নেই, তারপর এগুলা সাইজ করব। দাদা এই পরেরটা কিসের আইকন, মানে এর ফোন, আগেরটা? পিপল। কন্টাক্ট আইকন, কন্টাক্ট। আচ্ছা, এই চারটা নিয়ে আগে করি।
আমরা কি করব, চারটা যেন সমান হয় আমাদের, এটা দেখব। তাহলে আমি দুই পাশ থেকে দুটো গ্রিড নিই। এখন এইটাও সমান করব এটার। এগুলো খেয়াল রাখবেন, এগুলোর জন্য সব সমান হয়, এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এই আপনার বিজনেস কার্ডের। এখন এই চারটা সমান সমান হইতে হবে। চারটা সিলেক্ট করে ধরলাম, ধরে এখান থেকে সবগুলো দূরত্ব সমান করে নিই। দেখেন এখন দূরত্ব কিন্তু সমান হয়ে গেল। অ্যালাইনমেন্টটা পাবেন কই, সবগুলো সিলেক্ট করে ধরলে উপরে অ্যালাইনমেন্টগুলো চলে আসে। এই যে এইটা হচ্ছে দূরত্বর, সবগুলো কিন্তু সমান সমান দূরত্ব হয়ে গেল। এখন আপনি এখানে মেলগুলো লিখতে পারেন, মানে যা যা লেখার। কোনটা কোনটা কোন অ্যালাইনমেন্টের সেটা একটু বলে দিলে ভালো হয়। কেন, আপনি ট্রাই করে দেখতে পারবেন না? মানে করি তো হঠাৎ হয়ে যায় অ্যালাইনমেন্ট। হ্যাঁ, দেখতে দেখে তো করতে হবে। এই যে এখানে এটা নাম ধীরে ধীরে দেখবেন তো, ছাড় এখানে ধরলেই তো সবগুলো নাম চলে আসে। হরিজন্টাল অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, সবগুলো নাম অনুযায়ী চলে আসে এখানে ধরলেই। www.mail@gmail.com। পরে সাইজ করি, আগে লিখি এইটা, তারপরেরটা ওইটা অলটা দিয়ে কপি করে দিলেই হচ্ছে এটা। পিপল নেমটা কি লিখবো? আচ্ছা, নেম টেম এগুলো কি লেখা থাকে মনে করেন যে লিখছি। চারটায় ধরে চারটার ডিস্টেন্স ঠিক করি। অ্যালাইনমেন্ট কই গেল দেখেন, আছে ওই যে অ্যালাইন লেখা আছে দাদা, এখানে দেখেন কয়েকটা জায়গায় জিনিস পাবেন। এই যে এই তিনটা জিনিস, এই তিনটার আবার দেখেন লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। আচ্ছা, আপনি এখানে যদি লিখতে চান, আমি চাই এই বরাবর আমার সবগুলো লেখা শেষ হবে এখানে, মানে সোজাসুজি লেখা কই থেকে শুরু হয় হোক, দেখ লাইক এইটা দেখেন সবগুলো লেখা শেষ হয়েছে এইখানে, কই থেকে শুরু হয়েছে এটা ফ্যাক্ট না, শেষ হয়েছে এই জায়গায়। তাহলে আমাদের রাইট অ্যালাইন করতে হবে, ঠিক আছে? যেহেতু আমি রাইট দিকে সমান করব, তাহলে আমি রাইট অ্যালাইনটা এখানে চাপবো। তাহলে দেখেন যতগুলো লেখা এগুলো ছিল সবগুলো সমানভাবে সরে যাবে। আবার এই অনুযায়ী আপনি সাইজ করে নিতে পারবেন। যদি কোনোটা কম বেশি হয় লেখা, ধরেন এটার ভিতরে আরো কিছু লেখা আছে হাবিজাবি, দেখেন সব সামনে চলে যাচ্ছে, এই পাশে কিন্তু আর হচ্ছে না কিছু, কারণ আমি এটা রাইট অ্যালাইন নিছি। আমার রাইট দিকে আর বাড়বে না, সব লেফট দিকে বাড়বে। ক্লিয়ার? এবার আসেন যে এটা ডিস্টেন্সটা এখানে যেহেতু নাই, তাহলে অ্যালাইনে ক্লিক করি, আবার এটা চলে আসবে। এই যে ডিস্টেন্স, ডিস্ট্রিবিউট অবজেক্ট, আমি ডিস্ট্রিবিউট করব, এটা সমানভাবে সমান করে দিলাম। ওকে, এখন এটাকে ফন্টগুলো চেঞ্জ করে দিই, সবগুলো একসাথে ধরে ফন্ট চেঞ্জ করলে সবগুলোর একসাথে চেঞ্জ হবে। আইকনগুলো আরেকটু ছোট করে দিলে বেটার হইতো। সবগুলো একসাথে ধরে দিলাম, সব ছোট হয়ে গেল একসাথে।
এবার আমি আবার এইগুলো একটু আরেকবার অ্যালাইনমেন্ট করে নেই, ঠিক করে নেই। আপনার বিজনেস কার্ডে মোস্ট ইম্পর্টেন্ট হবে এইটা, যে আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, আপনার ফন্ট ঠিক আছে কিনা, আপনার কালার কারেকশন ঠিক আছে কিনা। এইটার উপর ডিপেন্ড করবে আপনার বিজনেস কার্ডটা প্রফেশনাল না নন প্রফেশনাল। রাইট অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট, ওকে। এখন এগুলা সবগুলো একসাথে গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে এর ভিতর বসাই দিই। দেখবেন সাইজ টাইজ যেন সব ঠিকঠাক থাকে, যে আমি এইটা দিলাম কিউআর কোড দিলাম একদম ছোট, এটা দিলাম অনেক বড়, তাহলে কিন্তু মিলবে না। কারণ আমার একটা দৃষ্টিকোণের ব্যাপার আছে। আগে বলে না, কথায় বলে না যে প্রথমে কি কি জানি প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, না কি জানি একটা কথা আছে না, জানেন কি কথাটা? এমনি তো একটা র‍্যাপ সঙ্গে শুনছি। আমিও শুনছিলাম যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, এই টাইপ কিছু একটা কথা। তার মানে আগে আমাদের দেখতে হচ্ছে আমাদের দর্শনধারী জিনিসটা যেন ঠিক থাকে, আমাদের যেন এই অ্যালাইনমেন্ট সব ঠিক থাকে। এখন দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে, সব সমান হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে, এটা একটু বাইরে চলে গেছে, এটা বাইরে গেল কেন? এখন দেখেন ঠিক আছে, অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইন, এইদিকে সব সমান, সবগুলোর সাথে সমান ডিস্টেন্স, তারপর আইকনগুলো সব ঠিকঠাক। আপনি যদি এখন আইকনগুলো এই কালারে নিতে চান, এখন এই কালারগুলো এই কালার ইউজ করতে পারেন আইকনগুলোতে। এই কালার বা এই কালার ইউজ করতে চাইলে এই কালার ইউজ করতে পারেন, যাতে এটার সাথে এটা মেলে, কম্বিনেশন এই আর কি। আর লেখার ফন্টনগুলো এগুলো তো আপনাদের সাথে পরিচয় করাই দিছি আমি। এখন কথা হইলো এই যে আমার কিছু বাড়তি অংশগুলো আছে, এই অংশগুলো আমি এই অংশগুলো তো রাখবো না, তাই না? আমি যেগুলো হচ্ছে আলাদা আলাদা শেপ নিছিলাম, তো আমার একটা শেপ কপি করা মানে হাইড করা ছিল, লক করা ছিল, মনে আছে? জি দাদা। লক লক লক, এই যে লকটা খুলে দিলাম। এখন সবগুলো একসাথে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমি শেপ বিল্ডার টুলে যাব, টুলে গিয়ে বাকি অংশগুলো কি করব, কেটে দেব। কাটা না কেন? সাইডের গুলো কাটছে না কেন? এরে ধরে না। সবগুলোকে একটু গ্রুপ করে নেই, একটাকে ধরলে যেন সবগুলো ধরে, একটাকে ধরলে যেন সবগুলো ধরে। এটাও গ্রুপ হয়ে গেছে এটার সাথে। সবগুলো গ্রুপ, ওকে ফাইন। দেন এটা নিয়ে যাই এখানে, দেখি কি করা যায়।
এই জায়গাগুলো ধরতেছে না কেন? প্রবলেম হয়েছে মনে হয় কোনো কিছু। আচ্ছা হোক, আমি ওটা আলাদা করে ক্লিপিং মাস্ক করি এখন। এই শেপটাকে সবার উপরে উঠে সবগুলো একসাথে ধরে ক্লিপিং মাস্ক করে দিই। তাহলে দেখেন সমান হয়ে গেছে, বিজনেস কার্ড অনুযায়ী কেটে গেছে। জি দাদা। আচ্ছা, তো আমাদের আরেকটা বিষয় হলো, যদি আমি নিচেরটা সাদাই রাখতে চাই, এইটা যদি নিচেরটুক সাদাই রাখতে চাই, তাহলে আমি করব কি, এই যে ক্লিপিং মাস্কটা করলাম তার আগে যে সাদা শেপটা ছিল আমার, এই সাদা শেপটা ছিল, এই সাদা শেপটা আমি একটা কপি করে রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। দেখেন এটা কিন্তু একটা কপি করে রাখলাম, অলরেডি একটা এর ভিতরে আছেই। কপি করে রেখে এই একটা আমি হচ্ছে হাইড করে রাখবো, মানে লক করে রাখবো, কন্ট্রোল টি দিয়ে লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে। তার মানে এখানে আরেকটা শেপ থাকবে শুধু। এই সবগুলো একসাথে ধরে এবার এইটাকে সামনে নিয়ে আসবো, দেন ক্লিপিং মাস্ক করে দেবো। একটা কিন্তু আমার লক করা আছে, আমি কিন্তু ওটাতে হাতে দিইনি। দেখেন এখন সমান হয়েছে। এখন এটা পুরোটা ধরে এখানে যেখানে এদিকে যেদিকে নিয়ে যাবেন, এই যে লক যে করা ছিল, এখন এই লকটাকে আনলক করে দিই। এই অবজেক্ট থেকেও আনলক অল করে দিলে সব আনলক হয়ে যাবে, কিংবা এইখান থেকে আমি লক যেটা করছিলাম ওটাকে আনলক করে দিই। করে দিয়ে এইটাকে আবার ধরে আমি একটু গ্রুপ করে দিই। তাহলে আমি এটা যেখানেই ধরবো না কেন সমানভাবে এটা চলে যাবে। কপি হয়ে গেছে। তাহলে আমার যে বিজনেস কার্ডটা ছিল এই অনুযায়ী এখন আমি কি প্রফেশনালি এইভাবে সবকিছু আঁকতে পারবো? কি কি লাগছে, কিউআর কোড লাগছে, কই থেকে পাবেন বুঝছেন। ফন্ট লাগবে কি কি, প্রফেশনাল ফন্ট, কিংবা আপনাকে বায়ার নিজে ফন্টের নাম বলে দেবে যে আপনি এই ফন্ট ইউজ করতে পারেন। কালার কোথা থেকে নেবেন, শেপ কিভাবে নেবেন, কাটবেন কিভাবে, লোগো নেবেন, এবং এই যে আইকনগুলো নিচ্ছেন কই থেকে নিচ্ছেন সেটাও তো পাইলেন। আইকনগুলোর অ্যালাইনমেন্ট কিভাবে করলেন সেটা পাচ্ছেন। আর যদি আপনি এরকম কার্ভ করে বা আলাদা করে শেপ অনুযায়ী আপনার কার্ডটা বানাইতে চান সেটাও পাচ্ছেন। আর কি দেখাবো বলেন, মানে একটা বিজনেস কার্ডের জন্য আর কি লাগবে? হ্যালো আপন ভাই, বলেন। আপনি যে লেখছেন ভাই, এনারা যে লেখছে মানে একটা ইয়াতে প্রথমে যে এনাদের যে লোকেশনের যে ইয়াটা আছে, মানে যে ছবিটা আপনি নিছেন, এনারা নিচে 2টা লাইন লেখছে। আমি সেম ওইভাবে কিভাবে লিখতে পারবো ভাই, যেন ওই পাশ থেকে আমার জন্য ডানে না চাপে যায়? আচ্ছা, ক্লিপিং মার্কস করে ফেলছি। আচ্ছা আমি এটা ক্লিপিং মার্কসটা রিলিজ করে আবার দেখাই দিচ্ছি। তাহলে এই লেখাটা আমি হচ্ছে 2টা লাইনে লিখবো, তাই না? জি ভাই। লোকেশন, আচ্ছা ধরেন এটাতেই লিখি আমি। এখন এই যে লেখাটা আছে এটা ডিসটেন্সটা যদি আরেকটু রাখতে চান, আপনি এই জায়গাগুলো থেকে ডিসটেন্সটা রাখতে পারেন। এখানে দেখেন অপশন আছে ডিসটেন্স রাখার। এই যে আবার আরেকটা লাইন হয়ে গেল কি? জি ভাই বুঝতে পারছি। এটা প্রথমেই করতে হবে এই কাজগুলো, কারণ আমার না হলে আবার এই যে ক্লিপিং মাস্টার্স করতে হবে, না হলে আবার পরে হয় না। ভাই ওখানে কি ইন্টার দিলেন না টেক্সটটা নিয়ে গিয়ে বসাই দিলেন জাস্ট? না, ওই টেক্সটের উপরে এডিট করলাম, এই টেক্সটটাতেই এডিট করলাম। এই টেক্সটের মধ্যেই তো এডিট করা যাচ্ছে। হ্যাঁ এডিট করা যাচ্ছে, মানে বললাম যে টেক্সট আইকনে ক্লিক করার পর নিচে গিয়ে বসায় কি এবার আপনি টাইপ করলেন, না ওই উপরের টেক্সটে সামনে রেখে ইন্টার দিলেন? এটা কে? কামাল উদ্দিন কে? একবার কপি করলাম, তারপর কন্ট্রোল ডি চাপলে তো আসার কথা ছিল।
কোনটা কপি হইল রে? রোটেশন করা হয়নি, হ্যাঁ হ্যাঁ rotation করা হয়নি। রোটেশন করা হয়নি। আর রোটেশন রাখেন, কপি করা মানেই ওইটা, কপি মানেই হচ্ছে ওটা কপি হইতে থাকবে, ওইটা শুধু রোটেশনই করতে হবে তার তো কোনো মানে নেই। এটা গেল এইদিকে, ঠিক আছে? জি এই সেম টু সেম আরেকটা কি করবেন, এগুলো থাক, এখন এইটার একটা নেন, নিয়ে কপি করে আমি একটু এটা সরাই নিই। এবার করতে হবে এটা এই দিকে, এই দিক দিয়ে বরাবর যাইতে হবে। তাহলে এটাকে কপি করে এরকম করে রাখলাম। কপি কি হয়েছে? জি হয়েছে। উপরের টুক যায় নাই? একটু বাঁকা করে নেই, আর এইগুলোকে সবগুলোকে ধরে আরে একটা ধরে কেন, সবগুলোকে ধরে টানতে হবে, একটাই বারবার সরতেছে। অ্যারো কি দিয়ে উঠায় সিলেক্ট করুন। ইলাস্ট্রেটর এতগুলো একসাথে এতক্ষণ কাজ করতে দেয়, এও পাগলা হয়ে গেছে। এইবার দেখি, এবার একা একা যা দেখি কেমন লাগে। ফাইজ দিলামও পাইছে, দেখেন এই নিলাম। এই প্যাটার্নটা এখন করবেন কি, আপনার কি দরকার, আপনার শুধু এই অংশটুক দরকার। আপনি এই অংশ অনুযায়ী বাকি সবগুলো ধরেন, সবগুলো ধরলেন, ধরে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন, কেটেও দিতে পারেন ইচ্ছা। এই শেপ বিল্ডার টুল নিলেন, নিয়ে এগুলো দিয়ে কেটেও দিতে পারেন সব, এগুলো সব আলাদা আলাদা করে কেটে ফেলতে পারেন। ভিতরগুলো কেটে গেল। বা এটা আপনি ক্লিপিং মাস্ক করে নিতে পারেন একটা অপাসিটি কমায় নিয়ে। শেপটা কই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সামনে চলে আয়, কন্ট্রোল 2, এটা নিয়ে সবগুলো একসাথে মার্ক করে নিয়ে ক্লিপিং মার্কস। এখন এটার কি করবেন, আপনি অপাসিটি কমাই দিবেন। প্যাটার্ন বোঝা যাচ্ছে? জি ভাই। এখন আপনার ইচ্ছা মতো ডিজাইন, আপনার ইচ্ছা, ডিজাইনের কথা আমি কিছু বলতে পারবো না, ডিজাইন আপনার ইচ্ছা মতো। দেখেন এটা কিন্তু শুধু প্যাটার্নটা চলে আসছে, দেখেন প্যাটার্ন গ্রুপ করতে হবে। হ্যাঁ আনলক করে গ্রুপ করে দেন তাহলেই হচ্ছে। এখন ভাই, হ্যাঁ ভাই আমি একটু ঢাকার কাছে যাব, একটু বের হতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আনলক অল, এইটা করে গ্রুপ। এখন দেখেন মানে আমি জাস্ট আপনার প্যাটার্নের সিস্টেমটা দেখাই দিলাম, বুঝছেন? আমি কিন্তু এটা বলি না যে আমি প্যাটার্নগুলো ধরে দিব, এই প্যাটার্নগুলো কিন্তু আপনাদের করতে হবে, আমি জাস্ট আপনাদের আইডিয়া দেব আপনারা কিভাবে করবেন এই ব্যাপারগুলো, এইটার আমি আইডিয়া দেবো। এই যে প্যাটার্নগুলো এখন আপনি ইচ্ছা মতো ঢেউ 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 নিতে পারেন, বা এরকম ফুল ফুল প্যাটার্ন নিতে পারেন, ইচ্ছা মতো আপনার প্যাটার্ন নিয়ে প্যাটার্ন অনুযায়ী এইভাবে করবেন। জি ভাই বুঝতে পারছি।
ওকে, আর কিছু দেখা দেবো বলেন তো, নামাজ ব্রেক দিয়ে দেবো। আচ্ছা দেখান, দেখা শুরু করলে দেখেই যে মানে দেখেন, সেই আমাকে দুপুর থেকে কল দিচ্ছে, 3-4 বার কল দিচ্ছে। আমি আচ্ছা বললাম ক্লাস আছে অলিম্পিকের লোগো বলে কি বলে ছিল? আটকে গেছে। নীল, হলুদ, কালো, সবুজ, লাল, এই সার্কেলগুলা। তো এরকম সার্কেল নেই একটা, এইটাই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো এরকম 5টা আমি গোল নিলাম, সবগুলো স্ট্রোক কালার নেই। আর কালারগুলো আগে চেঞ্জ করে নিই, একটু কালারগুলো পিক করে নিই অলিম্পিকের ইয়া থেকে। অলিম্পিক এটাই ছিল না? আচ্ছা এখান থেকে নেই, OLYM পিক। এখানে এখন আমি এই অলিম্পিকের ইয়াটা নেই। ও বাবা, এত বড় কেন? আমি একটু কালারগুলো খালি পিক করে নিই, যে এটার কালার কি ছিল। স্ট্রোক কালারটা নিচে আছে, ফিল অফ, সমস্যা নাই। আমাদের এইটার হচ্ছে কালার ছিল এইটা, স্ট্রোক কালার দরকার আমার। এইটার স্ট্রোক কালার এইটা, আর একটা আছে চারটা কেন জানি। আর একটা কি কালার ছিল? কালো একটা ছিল। আমার এগুলো একটারও ফিল দরকার নাই, সবগুলোর ফিল অফ। আর স্ট্রোকগুলো সবগুলোরই স্ট্রোকগুলো একটু বাড়ায় দিই। তো আমার প্রথমে নীল রাখলাম, তারপর নীলের নিচে এইটা ভালো না, এইটাই তো ডাউনলোড দিলাম। ও আচ্ছা, কালোর মধ্যে কালো, এই জন্য দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে এই জায়গায়, তারপরে কি আছে, তারপরে কালো আছে উপরে, এই জায়গায় আছে কালো, তারপরে সবুজ, সবুজ আছে এই জায়গায়, লাল আছে এই জায়গায়। এই রকমটাই, খালি একটা কি মানে আমি কোনটা দেখাবো আপনাদের, এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে নাকি এই যে রিং এর ভিতর ঢুকে গেছে। দেখেন এখানে কিন্তু দুইটা আছে, একটা এই ফাঁক দিয়ে ঢুকছে, এই ফাঁক দিয়ে বেরিয়েছে। আর এগুলা আবার কিন্তু এই যে ফাঁকা ফাঁকা, এটা হচ্ছে এই যে এদিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বেরিয়েছে, সবগুলো কিন্তু এরকম। আপনি একটা জিনিস দেখেন, এই সবগুলাই কিন্তু দেখেন রিং এর ভিতর দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে বেরিয়েছে, দেখছেন? এবার রিং এর ভিতর দিয়ে আবার এইটা দেখেন, এই দেখেন ফাঁকা, মানে রিং গুলো কাটা কাটা। দাদা ভিতর দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে বেরিয়েছে, এটা দেখেন। আচ্ছা, এটার জন্য লজিক্যাল যে জিনিসটা আপনারা খাটাইতে পারেন, আমি চাই আমার এই মাথাটা এই পিছন দিয়ে ঢুকবে, তাই না? এটা থাকবে, এটা উপরে থাকবে, এইটার উপরে এইটা থাকবে, এই তো। জি আচ্ছা জি জি, আমি একটা কাজ করি, সবগুলোই আগে এক্সপ্যান্ড করে নিই, সবগুলো এক্সপ্যান্ড করে নিলাম, সবগুলো এখন ফিল কালার থাকলো। আচ্ছা এটা কপি করি, এটা একটু আমি যেহেতু উপরেই থাকবে, নিচে পাঠাই দিই এটা একটা আগে। নিচে পাঠিয়ে দিলাম, দেন এইটাকে আর একটা কপি করি। এটা হচ্ছে Ctrl+C Ctrl+F, কপি করলাম। কপি করার পর কোনটা কপি করলাম, নিচে যেটা আছে এটাকে আমি লক করে রাখি, এটাকে আমি হাত দেব না। উপরে যেটা আছে এটাকে উপরে তুলে নিয়ে আসি। এখন দেখেন এই জিনিসটা আমি জাস্ট এই অনুযায়ী কেটে দেব, এটা ধরবো, এটা ধরবো,
ধরে এইটা দিয়ে এই অংশটুক কেটে দেব। কাটলো কি? দাদা কাটছে, ওই দুটো কাটার পর নিচের ইয়েলোটা দেখা যাচ্ছে মেবি। নিচের ইয়েলোটা দেখা যাচ্ছে কিন্তু দেখা গেলেও ওয়েট ওয়েট ওয়েট, আমার পুরোটা দুইটা একসাথে কেটে গেছে, এই জন্য এরকম হয়েছে। এইটার আর একটা কপি করে রাখি, এটার একটা কপি করব, এটার একটা কপি করব, কপি করে মানে আমি জাস্ট একটা রিং দিয়ে আমি একটা দুইটা রিং এর ভিতর আমি জাস্ট এটা ইয়া করে দেখাই, ইনক্লুড করে দেখাই, তাহলে বুঝবেন আপনারা। এই ক্ষেত্রে মেবি দাদা এই যে আকাশিটা মনে হয় কপি করলে হবে, মানে আগেটাই। আমি যদি এখন এই দুটাকে নিয়ে জাস্ট এটা কাটি, এই অংশটুকু কেটে যাবে, কিন্তু আমার তো এই অংশ দরকার। ধরেন এই লাল অংশটুকু দরকার আছে, ঠিক আছে, লাল অংশটুকু আমার দরকার আছে, কিন্তু আমি এটা কেটে দিতে চাচ্ছি, এই অংশটা রাখবো না। লালটা উপর দিয়ে গেছে, এই সবুজটা এই উপর দিয়ে আসছে। এখন আমি ইজিলি সবুজটাকে একটা কপি করে রাখতে পারি, আর এই দুটাকে যদি একসাথে ধরে আমি যদি এই অংশটা কেটে দিই, কি দেখা যায়? এই অংশটা কেটে দিলাম, তাহলে এই অংশটুকু পুরোটাই কাটা থাকলো। এখন এই অংশটুকু যদি আমি উপরে বসায় দিই, আর একটু সরবে মনে হয় না, নিচের দিকে যাবে। এইটা আসলে দাদা লক করে রাখলেই হয়, আমি আসলে লক না করে সরাই দাদা দিয়েছি। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, কথা হচ্ছে আপনি যখন কপি করলেন না, আপনি জাস্ট কন্ট্রোল সি চাপবেন, এন্ড যখন আপনার কাজ শেষ, কাটার কাজ শেষ, তখন আপনি ওইটা খালি সরাইয়া কন্ট্রোল এফ চাপে দিলেই ওইখানে এসে গেল, শেষ। ওইটাতে আসবে, আবার লক করে রাখলেও হচ্ছে, আবার মনে করেন যে হাইড করে রাখলেই হচ্ছে, এখান থেকে চোখটা আমি অফ করে রাখলেও হচ্ছে। কিন্তু আমাদের হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপে দূরে না রাখে আমি জাস্ট কন্ট্রোল সি যদি চাপে রাখি, পরবর্তীতে কন্ট্রোল এফ রাখলে ওইখানে জয়েন হইছে তো নাকি? জি জি ভাই, ঢুকছে, অপাস দিয়ে বের হইছে তো। এইভাবে বাকিগুলো এমনি এমনি করতে হবে, এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বের হবে জয়েন্টটা। আর যদি চান যে এটাতে এই সমানভাবে কাটবে, যেমন হচ্ছে আপনাদের আরেকটা ছিল, তো ওইটা যদি করতে যাই, ওইটা একটু দেখাই। এখন আমি চাচ্ছি এই দুইটা ফাঁকা থাকবে, ফাঁকা হয়ে যাবে। কিংবা এটা যদি একটা অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে একটু বেটার হয়। তো লক করা, এখানে একটা এ লিখি, আপনি আর একটা এটা চাচ্ছেন, এই দিক দিয়ে একটা লেটার যাবে, এই দিক দিয়ে একটা মনে করে এরকম ঢেউ যাবে, আপনি যাচ্ছেন এটা যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে এটা ফাঁকা হয়ে যাবে। যদি এটা করতে চান তাহলে আপনি এটাকে প্রথমে এক্সপান্ড করে নেন, এটা আমার এক্সপান্ড হয়ে গেল। এবার এই দুটোকে একসাথে ধরি, বা এইটাকে, এই যে এইটা আছে, এইটাকে ধরে আমি অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, অবজেক্ট পাথ
অফসেট পাথ প্রিভিউ করে দেখি, দেখেন অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। 125 আরো ছোট করতে হবে, 0.25 করে দেখি। হয়েছে, এটা করলাম। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই সুবিধার্থে। ওকে, এখন দেখেন সবগুলো একসাথে ধরলাম, এইটা এটা এগুলো একসাথে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এই অংশগুলো কেটে দেব। দেখেন হয়েছে? জি ভাই। বুঝছেন কিছু? জি ভাই। জি জি। রেসপন্স করে না কেউ, করে ঘুমাইতেছেন নাকি আপনারা? জি ভাই বুঝছি। জি ভাই। জি ভাই। ঘুমাইতেছে সবাই। না ভাই দেখতেছি ভাই। এটার কাহিনী কি বুঝছেন? অফসেট পাথের কাহিনী কি, আমি যদি সমানভাবে দুই পাশে সমানভাবে এটা কাটতে চাই, কেটে নিতে চাই, যে এরম ফাঁক দিয়ে গেছে কেটে নিলাম, তাহলে আমি এটা করতে পারি। আর অলিম্পিক যেটা করলেন এটা তো এখনো হইলই এইভাবেই। জি। ওকে, তাহলে আজকে